ওই বেনি খুলে এলো তুলে বসো যখন দেখি তোমারও ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যা। বাংলাদেশে ঘুরে যাওয়া সেই জার্মান টিকটকার নোয়েল রবিনসনের কথা মনে আছে নিশ্চয়ই। ঢাকা সফরে এসে এই জার্মান টিকটকার যেখানেই পা রেখেছিলেন সেখানেই নেচে মাতিয়েছিলেন দর্শকদের। গুলশানের রাস্তায় নেচেছেন বাংলাদেশের নৃত্যশিল্পী রিদি শেখের সাথেও। সঙ্গীতশিল্পী জেফারের সঙ্গেও আড্ডা দিতে দেখা যায় তাকে। এবার ভারত সফরে গিয়ে বিপাকে পড়লেন নোয়েল। বেঙ্গালুরুর রাস্তায় স্ট্রিট পারফরম্যান্স করার সময় বিশাল জনসমাগম সৃষ্টি হওয়ায় পুলিশ আটক করে তাকে। নোয়েল রবিনসন মূলত তার চমকপ্রদ রাস্তার নাচের ভিডিওর জন্যই পরিচিত। হঠাৎই কোনো জনবহুল স্থানে নিজের অ্যাফ্রো হেয়ারস্টাইল প্রকাশ করে নাচ শুরু করেন তিনি। বিভিন্ন দেশে যান তিনি। বেঙ্গালুরুর রাস্তায় এমন এক পারফরম্যান্সের সময় জনতার ভিড় বেড়ে যাওয়ায় পুলিশ হস্তক্ষেপ করে। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় 11 মিলিয়নের বেশি ইনস্টাগ্রাম ফলোয়ারধারী নোয়েল রবিনসনকে 30 জুলাই বুধবার সাময়িকভাবে আটক করে বেঙ্গালুরু পুলিশ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা ভিডিওতে রবিনসন জানান, এটাই প্রথমবার যখন আমাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি ভয় পেয়েছিলাম যে হয়তো জেলে পাঠাবে, কিন্তু ভাগ্য ভালো, সব ঠিকঠাক হয়েছে। বেঙ্গালুরু পুলিশ তাকে মাত্র 15 মিনিটের জন্য আটক রাখে এবং পরে $2 সমপরিমাণ জরিমানা করে ছেড়ে দেয় বলে তিনি জানান। উল্লেখ্য, একই দিনে আরেক জার্মান কন্টেন্ট ক্রিয়েটর ইউনাস জারোকেও আটক করা হয়। অনুমতি ছাড়া জনসমাগম তৈরি করে ভিডিও করায় পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এর আগেও বিখ্যাত ব্রিটিশ গায়ক এড শিরানকে স্ট্রিট পারফরম্যান্স থামিয়ে দিতে হয়েছিল, কারণ তিনিও পূর্ব অনুমতি ছাড়াই পারফর্ম করতে এসেছিলেন। আলিশা ইসলাম, সময় সংবাদ।